দেখ, মানুষের যেমন শারীরিক অসুস্থতা হলে যেরকম চিকিৎসা হয়, সেরকম মানসিক রোগীদের জন্য আলাদা চিকিৎসা আছে। তুই আমাদের বাড়িতে এতদিন আছিস, তোর জন্য আমি এটুকু করতেই পারি। আর এক্ষেত্রে আমার একটা স্বার্থও আছে। তোকে যদি এ বাড়ি থেকে তাড়িয়েও দিই, তোর যদি এই চিন্তাভাবনা হয়, এই বিচারধারা হয়, তাহলেও তো সমস্যার সমাধান হবে না। তুই তো অন্য জায়গাতে গিয়েও একই জিনিস করবি, তাই তোর চিকিৎসা করানো। আর সেকেন্ড অপশন হলো এবারই সমস্ত লোকের সাথে সব সম্পর্ক চুকিয়ে অন্য কোথাও চলে যাওয়া। আমি ক্লিয়ার? ও বাই দ্য ওয়ে, তোর চিকিৎসা করানো হলেও তুই কিন্তু এ বাড়িতে থাকবি না। আমি সেটা অ্যালাউ করবো না, ফুলঝুরি বললেও করবো না। ক্লিয়ার? গিন্নিমা, তোমার কিছু বলার আছে? আমার কিচ্ছু বলার নেই গোপাল ঠাকুর, কিচ্ছুটি বলার নেই। এই মেয়ে এত বড় সর্বনাশ যখন করতে পারে, একটা গোটা সংসার যখন ভাঙিয়ে দিতে পারে, তারপর আমার আর কিচ্ছু করার নেই। হ্যাঁ, তুমি যেটা ঠিক করবে সেইটি হবে, তুমি যেটা বলবে সেইটি হবে। আমি ওর মুখ মোটে দেখতে চাইছি না আর। তুমি বলেছিলে না গোপাল ঠাকুর, তুমি যখন কথা বলবে আমরা কিচ্ছু বলতে পারবো নি, তাই আমরা চুপ করেছিলুম। এখন তুমি যেটা ঠিক করবে সেইটিই হবে। এই যে নতুন বউ, এই দেয়া কিন্তু শুধু যে তোর সর্বনাশ করতে চেয়েছে তা নয় কো, এবার কিন্তু ও আমার সর্বনাশ করতে গিয়েছিল। তাই তুই যদি বলিস যে তুই ওকে এ বাড়ি থেকে পাঠাবি নি, তাহলে তা তুই বলতেই পারিস, কিন্তু তাহলে এই গিন্নিমার সামনে দাঁড়িয়ে ছোট মুখে একখানা বড় কথা বলবো যে আমার আর এ বাড়িতে থাকা হবে না। হ্যাঁ গিন্নিমা, আমি ওকে কথা দিয়েছি, দেয়া যদি এ বাড়িতে থাকে তাহলে আমি আর কুহু এ বাড়ি ছেড়ে চলে যাব। ছোট দাদু ভাই, গণেশ দাদু ভাই, তুমি কি কথা কইছো? একদম ঠিক বলছি গিন্নিমা। তুমি অনেক কথা জানো না গিন্নিমা। বন্ধু বন্ধু ঘরের ভেতরে আমার আর তোমার নাথ বউয়ের অনেক যুদ্ধ হয়েছিল, তোমরা কেউ জানো না, শুধুমাত্র আমরা জানি। তোমাদের কথা শুনে তারপর তোমাদের কথা মেনেই আমি রাজি হয়েছিলাম কুহুকে এই বাড়ি থেকে ওর বাপের বাড়ি দিয়ে আসতে। ও আমায় অনেকবার বলেছিল, অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল যে ও এই কাজটা করেনি, কিন্তু আমি বিশ্বাস করিনি, আমি ওকে বুঝতে চাইনি। কিন্তু এখন যখন প্রমাণ হয়েই গেছে যে কুহু এই কাজটা করেনি, ও দোষী নয়, তাহলে ওকেও তো একটা কথা দিতে হবে, তাই না? তাই আমি ওকে কথা দিয়েছি যে দেয়া যদি এই বাড়িতে থাকে তাহলে আমি আর কুহু এই বাড়ি ছেড়ে চলে যাব। শুধু তোমরা নয় ফুল ঠাকুরপো, আমি তোমার রাঙাদাকেও বলে দিয়েছি, এ দেয়া যদি এ বাড়িতে থাকে তাহলে বাপু আমরা কেউ এ বাড়িতে আর থাকবো নি। সব সময় খালি ভয় ভয় কাঁটা হয়ে থাকা, তা আবার নিজের বাড়িতে, তা হয় নাকি কখনো? হ্যাঁ গিনিমা, তুমি নাক করো আর যাই করো না কেন, আমাদের এই কথাখানা কিন্তু তোমাকে নাকতেই হবে। আমরা কি কেউ এই বাড়ি ছেড়ে যেতে চাই বলো গিনিমা? আমরা তো সকলে মিলে আনন্দ আহ্লাদ করে সকলে একসঙ্গে থাকতে চাই, কিন্তু এ দেয়া যদি এ বাড়িতে থাকে তা যে সম্ভব হবে না, সে কথাখানা মানো তো গিনিমা? বাড়ির সবার কথা ফেলার মানুষ আমি নই, আর গিন্নিমাও এরকম মানুষ নন। আর তাছাড়া গিন্নিমা আমাদেরকে এরকম শিক্ষা দেননি। আমি বলছি, আমি তোমাদের সকলকে আশ্বস্ত করছি, দিয়া এ বাড়িতে থাকবে না। হ্যাঁ, দিয়া এ বাড়িতে থাকবে না।
ফুলঝুরি, তোমার কিছু বলার আছে? নতুন বউয়ের কিছু বলার থাকলে আমরা কিন্তু শুনতে পারবো নি। এক্ষেত্রে কিন্তু তার কথা আমরা নাকতে পারবো নি কো। হ্যাঁ, আমরা নাকতে পারবো নি। ঠিক বলেছিস লো ছুটকি, ঠিক বলেছিস। হ্যাঁ, আমার বলার আছে তো।